আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই দ্রুত জয়েন দাও, সবাই দ্রুত জয়েন করো। আজকে আমরা ডিফারেন্সিয়েশন পার্ট 2 কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। সবাই দ্রুত জয়েন করো ভাইয়ারা, সবাই দ্রুত জয়েন করো। তোমাদের সবার পড়ালেখা কেমন চলতেছে বলো? সবাই কি ঠিকমতো পড়ালেখা করতেছো? পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নাই, কোনো কিছু গ্যাপ রাখবা না, টাইম মতো সব কিছু কমপ্লিট করবা, তাহলে ইনশাল্লাহ কোনো প্রেশার আসবে না পরীক্ষার আগে। তাহলে পরীক্ষার আগে দেখবে এক সপ্তাহ আগে তোমার মাথা ঘুরতেছে। এই জন্য দিনের পর দিনে তোমার কমপ্লিট করতে হবে যে কোনোভাবেই। সবাই জয়েন করো। আচ্ছা চলো আর বেশি লেট না করে আমরা শুরু করি। ডিফারেন্সিয়েশন পারো তো সবাই? ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্রগুলো কি মনে আছে সবার? বলো, বেসিক সূত্রগুলো কি মনে আছে? যদি মনে থাকে তাহলে চলো আমরা ডিরেক্ট ম্যাথ থেকে শুরু করি। ডিফারেন্সিয়েশনের সূত্র তো খুব বেশি কঠিন না, আর এগুলো তো সবাই এইচএসসিতে পড়ে আসছো, আশা করি পারবা ইনশাল্লাহ। চলো ভাই আমরা দেখি, দেখো তো কি বলছে। লন এক্সের ডিফারেন্সিয়েশন আমরা পড়ছি না, নর্মাল লন এক্সের ডিফারেন্সিয়েশন কি মনে আছে সবার? লন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ওয়ান বাই এক্স আসে না? এটা দেখো তো ভাই, এইটাকে যদি আমরা মনে মনে এক্স ধরি তাহলে কি আসে? চলো করি, ডিওয়াই বাই ডিএক্স। লন এক্সের ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? ওয়ান বাই এক্স। তাহলে এক্সের জায়গায় কি আছে? এ এক্স স্কোয়ার। কিন্তু ভাইয়া এখন কথা হচ্ছে এই এক্স তো আমাদের অরিজিনাল এক্স না, তাইলে আমার এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এ এক্স স্কোয়ার। এ তো একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের মতো থেকে যাবে। এ এক্স স্কোয়ারের সূত্র কি? এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশনের সূত্র কি বলো? পাওয়ার গুণ পাওয়ার এক বিয়োগ। তাহলে কি এটা থাকে? হ্যাঁ এটা থাকে। তাহলে চলো উত্তর কি, এটা এটা কাটা, একটা এক্স কাটা যাবে, তাহলে এখানে থাকবে শুধু এক্স। তাহলে উপরে কি থাকে? 2a, হ্যাঁ 2x, 2x থাকে না? এখানে যদি এক্স কাটা যায় এই 2 থাকতেছে, আর এখানে একটা এক্স থাকতেছে, তাহলে অ্যান্সার কি? এটা তো কই, বুঝছো সবাই? দেখো চলো পরেরটাই যাই। এটা দেখো তো ভাই, এটা কি সবাই বুঝছো নাকি বুঝো নাই? তোমার কাছে তুমি ডিফারেন্সিয়েশনের যে বেসিক সূত্রগুলো জানো ওইগুলোর আকারে আমাদের করতে হবে। এখানে হচ্ছে ফাংশনের ফাংশন, আমরা লন এক্সের ডিফারেন্সিয়েশন জানি, কিন্তু এইখানে এক্স এর জায়গায় আর একটা ফাংশন। আমরা কি করব? লন এক্স এর নর্মাল ডিফারেন্সিয়েশন করব, তারপরে এর ভেতরে যে আছে ওইটার আবার ডিফারেন্সিয়েশন করব, যতক্ষণ পর্যন্ত আমাদের ডিফারেন্সিয়েশন করা যায়। দেখো এখানে কি আছে? এ এক্স স্কোয়ার। এটা তো আমরা সহজেই ডিফারেন্সিয়েশন করতে পারি, যদি লন না থাকতো পারি না, তাই করছি, শেষ। চলো পরেরটা যাই। ইনভার্সের সূত্র জানো তো? কিন্তু ভাই কথা হচ্ছে এখানে ইনভার্সের সূত্র লাগবে না। আমরা ইনভার্স ত্রিকোণমিতিতে কি দেখছি? সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স কাটা যায়? হ্যাঁ ভাই অবশ্যই যায়। তার মানে এখানে ওয়াই সমান সমান কি? এক্স। তাহলে এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? 1। কোথায় 1? বুঝছো সবাই? সবাই কি বুঝছো? এগুলো খুবই সহজ ভাই, ডিফারেন্সিয়েশনের এমসিকিউ ভুল করা যাবে না কোনোভাবেই।
চলো পরেরটাই দেখো। এটা খুবই মজার একটা ম্যাথ এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা প্রত্যেক অ্যাডমিশন টেস্টে কমন পাবা, প্রত্যেক যে জায়গায় যাবা পরীক্ষা দিতে সেই জায়গায় এটা থাকবেই থাকবেই। এটা কি পারো? এটা কি এইচএসসির সময় করছো কেউ? বলো তো এর অ্যান্সার কত হবে দেখে বলো। এ তো মুখ দিয়েই বলে দেওয়া উচিত। চলো করি। ত্রিকোণমিতির সূত্র কি পারো সবাই? এখন যেন ত্রিকোণমিতি ভুলে যায় না কোনোভাবে। ডিফারেন্সিয়েশনের জন্য ত্রিকোণমিতি মাস্ট। চলো, sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x। আচ্ছা ভাইয়া দেখো তো এখানে উপরেরটা যদি আমরা উপরেরটার মতো রেখে দিই, নিচে আমরা যদি একটু কাহিনী করি এটার সাথে, কি কাহিনী করব? অন রে কি লেখা যায় ভাই বলো তো? sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স আমরা লিখতে পারি? কোনো কি ভুল আছে? এটার মানে তো অবশ্যই অন, এটার মানে অন না? আচ্ছা, sin 2x এর সূত্র আমরা পড়ে আসছি ত্রিকোণমিতিতে, 2 sin x ইন্টু cos x। দেখো তো ভাইয়া জিনিসটার একটু চেনা চেনা লাগে কিনা। এটা কিসের সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি না? তার মানে সাইন প্লাস কস তার হোল স্কোয়ার, ওই স্কোয়ার আর রুটে উঠে যাবে। তার মানে কি থাকে? উপরে থাকে যেটা নিচেও সেটা, সাইন এক্স প্লাস কজ এক্স। নিচেও কি তাই থাকে? হ্যাঁ ভাই তাই থাকে। সমান সমান কত? 1। এখনো কিন্তু ভাইয়া যে বেটা অন দাগাই দেবে ভুল, অন না। আমরা কি এখনো ডিফারেন্সিয়েশন করেছি? 90% মানুষ এই জায়গায় ভুল করে আসবে, 90% মানুষ এইটা ভুল করবে। মনে রাখো কোনোভাবেই অন দাগানো যাবে না, এরে ডিফারেন্সিয়েশন করা লাগবে। এইটা হচ্ছে আমাদের ওয়াই, আমরা পাইছি ওয়াই সমান সমান 1। তাহলে আমরা এরে যদি এবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কি? 1 রে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। অ্যান্সার বি। মনে থাকে জানো, কোনোভাবেই অন দাগানো যাবে না, ভুলেও অন দাগানো যাবে না। দেখো সবাই ভালো করে দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট। বুঝছো কিনা বলো? না বুঝলে জানাও। চলো পরেরটা যাই। দেখো কি বলছি, ফাংশনের ফাংশন। আমরা রুট এক্স এর ডিফারেন্সিয়েশন জানি। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 রুট এক্স, তাই না? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি? এটা তো এটার যদি আমরা মনে মনে এক্স ধরি আমাদের কোনো সমস্যা আছে? আমরা ওরে পরে আবার ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ চলো করি। কি বলছি? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। চলো, কিন্তু ভাইয়া এক্স তো আমাদের এক্স না, তাহলে এক্স এর জায়গায় কি ধরছিলাম? এইবার এক্স এর আবার ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? কিন্তু ভাইয়া এখানে তো cos 2x আছে। হ্যাঁ আমি এবার 2x এ মনে মনে x ধরবো, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন x। x তো আমাদের x না, 2x। তাহলে 2x এর আবার ডিফারেন্সিয়েশন, 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? শুধু 2। তাহলে কি দাঁড়ালো? এটা এটা কাটা, কই অ্যান্সার মিলাও। মাইনাস আছে, মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই প্রথমটা অ্যান্সার। দেখো সবাই বুঝছো কিনা, ভালো করে দেখো। বুঝছো সবাই? বুঝলে চলো পরেরটায় যাই।
দেখো তো ভাই, এটা দেখে কি ভয় লাগা উচিত? কোনোভাবেই ভয় লাগা উচিত না। আমরা আবার সেম কাজ করব, মনে মনে এক্স ধরবো এর। তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? 1 বাই কত, 2 রুট এক্স। কিন্তু ভাই এক্স তো আমাদের এক্স না, এক্স কত, 1 মাইনাস রুট এক্স। তাহলে যারা এক্স ধরছে তার আবার ডিফারেন্সিয়েশন চলো করি। এটুকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 1 রে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 0, থাকে কি মাইনাস। এবার রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি জানি? আবার 1 বাই 2 রুট এক্স। ওকে, আর তো কোনো কিছু ধরি নাই, ডিরেক্ট বসো। কি থাকে? কই এটা, এটা কোথায় দেখো তো, সেম কি না? রুট কমন নিলে, এখানে যদি আমরা রুটটারে কমন নিই তাহলে তো সেম চলে আসে, তাই না? বুঝছো নাকি বুঝো নাই? দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। চলো পরেরটায় যাই। এটা দেখো, এটাকে কি করা যায় বলো? সাইন আর মানে এক্স আর ওয়াই এর মিক্স, এইটাকে কেমনে ডিফারেন্সিয়েশন করব? দুই সাইডে ডিফারেন্সিয়েশন করব, এই পাশেও করব ওই পাশেও করব। চলো করি। কি জানি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স গেল সমান সমান কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মতো থাকবে। কোসেক ওয়াই ডিফারেন্সিয়েশন কি বলো তো? কোসেক ওয়াই ডিফারেন্সিয়েশন কি জানো? এটা কি না? কিন্তু ভাইয়া এবারে তো আমাদের ওয়াই, তার মানে এরা আবার ডিফারেন্সিয়েশন, এইটাই আমাদের কোশ্চেনে জানতে চাইছে। তার মানে আমরা কি করব? ওরে এক সাইডে রাখবো, বাদ বাকি সবগুলোরে এক পাশে নিয়ে আসবো। চলো নিয়ে আসি। পাঠাও ওই পাশে। উপরে কি আছে? cos x, নিচে কি? cot y ইন্টু cosec y। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এইটুকের মান আমরা মনে হচ্ছে জানি। এখানে আগে একটা মাইনাস আছে, মাইনাসটা উপরে দিয়ে দিই। দেখো তো এটা, এটা কিনা? এটার আমরা কি লিখতে পারি? সাইন এক্স লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। চলো মান বসে। নিচে কি আনলাম? সাইন এক্স, আর আগে কি ছিল? কট ওয়াই। করো, কি আসে? কি আসে বলো? এর উপরে পাঠাও। আমরা দেখো সবগুলো ট্যান, তার মানে আমাদের কি আনতে হবে? ট্যান। তার মানে কি আসে? 1 বাই কট মানে কি? ট্যান ওয়াই। আর নিচে কি আসে? ট্যান এক্স। আগে কিন্তু মাইনাস আছে, মাইনাস ভুল করা যাবে না। এটাই আমাদের অ্যান্সার। কই মিলাও। বুঝছো সবাই? সবাই কি বুঝছো? বুঝতেছো কিনা জানাও। তোমরা যদি না বলো তাহলে আমি কেমনে বুঝবো ভাই তোমরা বুঝতেছো কিনা? যদি না বুঝো আমি অন্যভাবে তো তোমাদের বোঝানোর চেষ্টা করবো, তাই না? একটু জানাও, একটু রেসপন্স করো। চলো পরেরটায় যাই। এটা দেখো ভালো করে, সবই সহজ। মাথা খোলা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে ম্যাথ করতে হবে, আরো সহজ। চলো ইনভার্সের সূত্র একটু দেখি আমরা। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি রে ভাইয়া? এটা কি না? কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি?
এগুলো সব মুখস্থ রাখবা, এগুলো সবাই মুখস্থ রাখবা। পরীক্ষার আগের রাত্রে তোমার কাজ হচ্ছে শুধু সূত্র মুখস্থ করা। যে কোনো পরীক্ষার আগে তোমার প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে সূত্র দেখে যাওয়া। কোনো কিছু নতুন পড়া নেই, শুধু সূত্র দেখবা, সব সাবজেক্টের সূত্র। এবার কি 10? নর্মালি এই তিনটাই লাগে, অন্যগুলো লাগে না। চলো এটা করি। এটার কি করব? মনে মনে এক্স ধরবো এই টুকরে। তাহলে কি আসে? করো ডিফারেন্সিয়েশন। সাইন ইনভার্স এক্সটা করলে কি আসে? 1/√1 মাইনাস এক্স এর মান কত? x⁴, তাই তো? এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু ভাইয়া কথা আছে এক্স তো আমাদের এক্স না, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। কত? 2x আসে না এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে? নাকি অন্য কিছু আসে? বলো। x⁴, বুঝছো? কই এটা? 2x, হ্যাঁ এটা অ্যান্সার। দেখো ক্লিয়ার কি না? এক এক লাইনে উত্তর। ডিফারেন্সিয়েশন তো সব থেকে সোজা। ডিফারেন্সিয়েশনের ম্যাথ কোনোভাবেই ভুল করা যাবে না ভাইয়ারা। চলো পরেরটাই দেখো। এইটা দেখো, বলো কেমনে করা যায়? এইটাকে কেমনে করা যায়? চলো তো একটা সূত্র দেখি ভাই আমরা। u⁴v এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? এটা কিন্তু ভি স্কোয়ার ভাবে না, কিন্তু এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো তো? তোমরা কিভাবে করতে জানো এটারে? লন দিয়ে করো না এটারে নরমালে? এটারে তো তোমরা নরমালি লন দিয়ে করো, তাই না? কিন্তু আমি যদি এটারে ডিরেক্ট সূত্রে করতে যাই তাহলে কি আসে? ইউভি তারপরে কি ddx অফ ভি লন ইউ। একবারে করলে ওই লন নিয়ে করার কাজ হয়ে যায়। এটাই অ্যাপ্লাই করো। এটা যদি ওই সূত্রে অ্যাপ্লাই করো তাহলে কি আসে বলো? যেটা আছে সেটাই প্রথমে থাকবে, e⁴ax মাইনাস বি, তাই তো? এবার কি করব? ডিফারেন্সিয়েশন করব। এটা গুণ ইন্টু লন ই। ভাইয়ারা লন ইয়ের ডিফারেন্সিয়েশন মান মানে লন ইয়ের মান কত? 1, তার মানে এ তো আগের থেকেই নাই। তাহলে শুধুমাত্র এইটুকের ডিফারেন্সিয়েশন, এটা তো সহজ। এটা তো একদম দুধ ভাত, নাকি ভাইয়ারা কঠিন বলো? কি হয়? এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এই এক্স এর ডিফারেন্সিয়েশন কি? এ কনস্ট্যান্ট ইন্টু 1, আর ওটা তো -0, তার মানে একটু কিছুই না। তার মানে অ্যান্সার কি? ax মাইনাস বি। কই? এ করতে তো 10 সেকেন্ড করে লাগবে। এক একটা করতে তো 10 সেকেন্ডও লাগা উচিত না। এটা তো দেখেই বলে দেওয়া উচিত যে অ্যান্সার ভাই এইটা। এটা তো দেখেই ডিরেক্ট বলে দেওয়া উচিত তোমাদের। বুঝছো সবাই নাকি বুঝো নাই? বুঝতেছো নাকি বুঝতেছো না জানাও। চলো পরেরটায় যাই। কি ভাইয়া বড় দেখে কি ভয় লাগে? ভয় পাওয়ার কিছুই নাই। এক একটা করে ধরে ধরে ডিফারেন্সিয়েশন করব। চলো শুরু করি। কি আছে? x⁴, কি জানি? পাওয়ার গুণ পাওয়ার 1 বিয়োগ, তার মানে 4x³ এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? e⁴x এর ডিফারেন্সিয়েশন কি রে ভাইয়া? e⁴x। পরে কি আছে? লন a বেস x। এরে কেমনে ডিফারেন্সিয়েশন করা যায় ভাইয়ারা বলো তো? আমরা জানি লগ মানে কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সবসময় লন ধরবা, কোনো সমস্যা নেই। আমরা লগ ই বেস এক্স এর সূত্র জানি। লগ
ই বেজ এক্স, এটারে আমরা লন এক্স বলতে পারি। কিন্তু ভাই এখানে আছে এ বেজ এক্স, তাহলে এটারে আমরা কি বলবো? এইটাকে আমরা কি বলবো তাইলে? দেখো এটারে কি আমরা এইভাবে লিখতে পারি? কি আছে এখানে? এ বেজ এক্স, লগের বিভিন্ন ধর্ম আছে না, লগ এ ই ইন্টু লগ ই বেজ এক্স, এভাবে লিখলে কি কোনো ভুল আছে? দেখো তো, কোনো ভুল নাই। লগের ধর্মগুলো পড়ে নিবা। এটারে কি বলছি? এটারে লেখা যায় লন এক্স। এটারে কি লেখা যাবে দেখো তো? এটা তো আবার সেই এ নিচে আছে, কিন্তু আমাদের এ তো লাগবে উপরে আর ই লাগবে নিচে। তার মানে এটারে কি আমরা এইভাবে লিখতে পারি না? 1/log ই বেজ এ। লিখলে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই ভাই। তাহলে আবার সেম লন এক্স, নিচে কি লন এ। দেখো তো ভাই বোঝা গেছে কিনা? কি বলছিলাম? এই যে সেম জিনিস, এক্স এর জায়গায় জাস্ট এ আছে। বোঝা গেছে কিনা বলো? এখনো কিন্তু ডিফারেন্সিয়েশন করি না এইটুকের। ডিফারেন্সিয়েশন করার আগের কাহিনী এটা। তাহলে এটারে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এটা তো একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতো থাকবে। তার মানে 1/ln এ, এটা নিজের মতো নিজেই থেকে গেল। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? এটা ডিফারেন্সিয়েশন। লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? এটা সবাই জানে, 1/x। তার মানে কি আসলো? 1/x ln এ, তাই তো? বসাও 4 1/x ln এ। কই খোঁজো, খোঁজো। এটা কিনা দেখো তো, দেখো তো ভাই এটা কিনা? ln এ কই বের করছি? সরাসরি এটা লেখছে ln এর মান। কি লেখছে? সরি এইটা না, এইটা ভুল বলছি। এ বেজ ই, তাহলে প্রথমটা না দ্বিতীয়টা, এ বেজ ই। এটা কিন্তু এক্স। দেখছো কেমনে ভুল হয়? কেমনে ভুল হয় দেখছো? কোনোভাবেই ভুল করা যাবে না, ঠান্ডা মাথায় অ্যান্সার দিতে হবে। ওটা বুঝছো কিনা বলো? এখানে মেইন খেলাটা আছে, এখানে মেইন খেলাটা ওই পাশে। না বুঝলে জানাও, কোথায় বোঝনি বলো। না বুঝলে জানাও, আবার বোঝাবো, সমস্যা নেই। দেখো ভালো করে দেখো এটা। দেখছো? চলো যাই পরেরটাই। সেম কাহিনী, সেই সূত্র, ইউ টু দি পাওয়ার ভি বসাও। চলো, এটুকু হচ্ছে আমাদের ইউ, সরি এটুকু হচ্ছে আমাদের ভি, আর এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে কি আসে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থেকে গেল। তাহলে কি করব? ডিফারেন্সিয়েশন করব কারে? ভি থাকবে, ভি এর মান কত? এক্স স্কোয়ার আর লন ই, তাই তো? লন এর মান কত? 1। তার মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x, তাই তো? কই 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 দেখো তো, সহজ না কঠিন? তো 5 সেকেন্ডে অ্যান্সার, 5 সেকেন্ডে অ্যান্সার। না বুঝলেও জানাও ভাইয়ারা। চলো যাই পরেরটাই। সেম সেম কাহিনী।
চলো কি আই ডিফারেন্সিয়েশন যদি এর করি তার মানে ই লন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। এটা নিয়ে তো বেশি ভাবার কিছু নাই। এখানে কি কাহিনী দেখো তো, এক্স টু দি পাওয়ার ই ইন্টু এর ডিফারেন্সিয়েশন করলে কি আছে, কনস্ট্যান্ট এটা একটা মাথায় থেকে জানি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/x প্লাস ই টু দি পাওয়ার এক্স। কি হয় তাইলে অ্যান্সার কই, কিছু কি কমন যায়, দেখো তো কিছু কি কমন নেওয়া যায়, না কিছু কমন যাচ্ছে না। তার মানে ই টু দি পাওয়ার এক্স, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু কি কমন যাচ্ছে ভাই, ই টু দি পাওয়ার এক্স কই, না কিছুই তো কমন যায় না। এটার অ্যান্সার কি, ঠিক আছে না? আচ্ছা এক্সে যদি আমরা উপরে পাঠাই এক্স মাইনাস ওয়ান আসে, তার মানে এটাতে লেখা যায় এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা যদি উপরে নিয়ে যাই ইন্টু ই প্লাস থাকে ই টু দি পাওয়ার এক্স। এটা কি আছে আমাদের, এটাও তো নাই, তাহলে ভুল আছে, এটা ভুল আছে অপশনে, এটার অপশনে ভুল আছে। তার মানে এটা হওয়া উচিত ছিল হচ্ছে এইটা, কিন্তু আবার এইটুক থাকবে না। বোঝা গেছে ভাই? দেখো ভালো করে দেখো, কোনো কনফিউশন থাকলে জানাও। সরি সরি সরি, এটা ভুল হয়েছে, এখানে গোলমাল হয়েছে, মুছো, তাই তো ভাবি। দেখো তো সূত্র কি, এক্স টু দি পাওয়ার ই কি হবে, শুধু ই থাকবে নাকি আর কিছু থাকবে, এইটার সাথে না ঠিকই তো ছিল, বেশ কনফিউশন করে দিচ্ছে তো। সূত্র কি দাঁড়ো তো, ইউ টু দি পাওয়ার ভি, তার মানে ইউভি ইন্টু ডিডিএক্স অফ ভি লন ইউ লন এক্স। তাহলে তো ঠিকই ছিল, আগের বার তো ঠিকই ছিল। সরি, এটাই ঠিক আছে, ভুল আছে অপশনে। চলো পরেরটা যাই, দেখো তো লন এ এক্স এর ডিফারেন্সিয়েশন, সরি লন এর ডিফারেন্সিয়েশন তো জিরো। আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন জানি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এ বেজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, দেখো তো আমরা কি সূত্র জানতাম,
ইউভি এর সূত্র মনে আছে তো, মাত্র দেখাইলাম। ইউ টু দি পাওয়ার ভি ডিফারেন্সিয়েশন করবো কারে, ইউ থাকবে সরি ভি থাকবে এক্স এর লন। আচ্ছা পরের পেজটা দেখো, কই গেল সূত্র, না এটা না। এটারে জানি হচ্ছে আমরা ওয়ান, আর এর ডিফারেন্সিয়েশন করলে আসে ওয়ান, যার কারণে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্সই থাকে। কিন্তু আমরা যদি বের করতে যাই এ টু দি পাওয়ার এক্স, তাহলে কি আসে বলো তো? এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এর মতোই থাকবে। তাহলে কি বলছি, ডিফারেন্সিয়েশন করব, পাওয়ার থাকবে লন এ, এটা একটা কনস্ট্যান্ট না ভাই, তাহলে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের মতোই থাকবে, আর এটা ডিফারেন্সিয়েশন করলে আসে ওয়ান। তার মানে সূত্র হচ্ছে এইটা। তাহলে চলো এটা করি। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের এ, আর এ হচ্ছে আমাদের মনে মনে এক্স, তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, লন এর মান কত 2, তাহলে যেটা আমরা মনে মনে এক্স ধরছি এবারটা তো আমাদের এক্স না, তাই না? এটা কি আমাদের এক্স না? তাহলে ওইটারে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, এর ডিফারেন্সিয়েশন কি ভাই বলো তো, -2 না? তাহলে কি আসে -4 লন 2, -4 হবে না, এটা তো শুধু 2, -2 লন 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স। কই এটা, লন 2 -2, এটা দেখো বোঝো কিনা দেখো, এটা যদি আমরা এর সাথে যোগ করি, যোগ আকারে লেখা যায় না এটারে, মাইনাস লন 2, এটা হচ্ছে সব লগের ফর্মুলা ইউজ আছে এখানে, বুঝছো? লেখা যায়, অবশ্যই লেখা যায় ভাই। গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ। কোনো কনফিউশন থাকলে একটু জানাও। সরি, ওইখানে একটু ভুল করে ফেলছিলাম। প্যাচ লাগায়ও না, প্যাচ লাগায়ও না, আমার প্যাচ লাগলেও তোমাদের প্যাচ লাগা উচিত না। আগেরটাই ঝামেলা হয়ে গেছে, আগেরটা কিন্তু অপশনে ভুল আছে, মনে রাখো। চলো পরেরটা যাই। গুণের সূত্র জানো তো? একটারে রাখতে হয় আর একটারে ডিফারেন্সিয়েশন করতে হয়। ধরো ইউ রাখলাম, তাহলে এর আবার ডিফারেন্সিয়েশন, প্লাস ভি রাখলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন। চলো করি, একটারে রাখবো আর একটা ডিফারেন্সিয়েশন করবো। চলো প্রথমে এক্স স্কোয়ারে রাখি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স প্লাস, এবার ই টু দি পাওয়ার এক্স এর রাখবো, কার ডিফারেন্সিয়েশন করবো, এক্স এর ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কত আসে 2x। কই কোথায় কোথায় আনসার কোথায়, লাস্টেরটা বুঝতে পারছো নাকি বোঝো নাই? চলো পরেরটা যাই, এটা তো সহজ। দেখো তো, ভাগের সূত্র জানো? আগেরটা ছিল গুণের সূত্র, এটা হচ্ছে ভাগের সূত্র। ইউ বাই ভি কি আসে, নিচে আসে ভি স্কোয়ার, এখানে থেকে ভি গুণ, এবার কি আসবে মাইনাস ইউ
ddx অফ ভি। দেখো তো, চলো করি এটা। নিচে স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স গুণ লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x মাইনাস লন এক্স থাকবে, এক্সের ডিফারেন্সিয়েশন 1 কাটা 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। কই দেখো বোঝা গেছে কিনা, না বুঝলে জানাও, একদম সহজ, এগুলা দেখবা আর করবা। চলো পরেরটা যাই। tan ইনভার্স এক্স, ভয় পাওয়ার কিছু নাই। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স, চলো রাখি। কিন্তু ভাইয়া যারা আমরা এক্স ধরতেছি সে তো এক্স না, সে তো tan এক্স। তাহলে এরা আবার ডিফারেন্সিয়েশন করো। tan এক্স এর ডিফারেন্সিয়েশন কি? tan ইনভার্স এক্স, মনে আছে? দেখছিলাম একটু আগে। বুঝছো? কই বুঝছো কিনা বলো। একদম সহজ, দেখার সাথেই আনসার, 2 সেকেন্ড করে লাগবে এগুলো করতে। এটার এক্স ধরবো, তার আছে স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের সূত্র কি? 2x, কিন্তু এক্স তো আমাদের এক্স না, সাইন ইনভার্স এক্স। কিন্তু ভাইয়া যারা আমরা এক্স ধরছি সে যেহেতু এক্স না, তাহলে আমাদের আবার ওরে ডিফারেন্সিয়েশন করতে হবে। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1 মাইনাস এক্স স্কোয়ার। কই অ্যান্সার, কই অ্যান্সার, কই? প্রথমটাই অ্যান্সার। বোঝা কি গেছে ভাইয়ারা? একদম সহজ। চলো পরেরটাই। এইটা করার আগে চলো তো ভাই আমরা কিছু সূত্র দেখে আসি। দাঁড়াও, কি ছিল এটা? আগে সাইন এটা লিখি, আগে কস না, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এগুলো কি জানো? এগুলো কিন্তু সব ইনভার্স ত্রিকোণমিতির সূত্র। উপরে আসবে মাইনাস আর নিচে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান কি লিখতে পারি জানো ভাই? 2 tan ইনভার্স এক্স। ভালো করে দেখো সূত্র, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরও একটা সূত্র দেখো, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এটা সূত্র কি? সরি সরি, কি লিখলাম? আচ্ছা এটা পরে, এটা এখন না, এটা এখন আসলে কনফিউশন তৈরি হয়ে যাবে। দেখো এই দুটো দেখো, এই দুইটা দেখে আমারে এইটা কি হবে বলো তো ভাই? এটা কি হবে? এটার অ্যান্সার ডিরেক্ট বলো আমারে। এটার ডিরেক্ট অ্যান্সার কত হবে বলো? ডিরেক্ট অ্যান্সার বলো, কি আসে এটারে?
তাহলে এর ডিফারেন্সিয়েশন আমরা সবাই জানি, 2 থাকলো। কই কোনটা অ্যান্সার? সরি, এটা তো রুট আছে, এইটা অ্যান্সার। বলো ভাই, সহজ না কঠিন? সহজ না কঠিন বলো? চলো পরেরটাই। মনে আছে যেটা লিখে কাটে দিলাম? চলো এখানেই দেখাই। সূত্র কোনোভাবে ভোলা যাবে না ভাইয়ারা। দেখো তো, যখন প্লাস তখন উপরে প্লাস, মাইনাসের একটা সূত্র আছে। দেখছো, উপরেরটার উপরে ডিপেন্ড করতেছে। যখন উপরে মাইনাস তখন সূত্রে মাইনাস, যখন উপরে প্লাস তখন সূত্রে প্লাস, আর নিচে সবসময় উল্টা, প্লাস থাকলে মাইনাস, প্লাস মাইনাস থাকলে প্লাস। বলো তো এটা দেখে কি কোনোভাবে ওর সাথে মেলে নাকি মেলে না? দেখো তো, আমি একটু যদি দেখাই তোমাদের, tan ইনভার্স 1 প্লাস এক্স, নিচে কি আছে 1 মাইনাস, আমি যদি এটারে 1 ইন্টু এক্স লিখি, কোনো সমস্যা? তার মানে প্লাস উপরেরটার উপরে ডিপেন্ড করবে। tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। এখনো কিন্তু ডিফারেন্সিয়েশন করিনি, ত্রিকোণমিতি করতেছে এখনো। এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 0। তাহলে tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কই? বুঝছো? দেখো, চলো পরেরটাই। এটা বুঝছো তো সবাই, নাকি কনফিউশন আছে? দেখো তো ভাইয়া, এটারে কি কোনোভাবে চেনা চেনা মনে হয় নাকি হয় না? আমরা মনে হয় ত্রিকোণমিতিতে কিছু সূত্র জানি। 1 মাইনাস কস 2x 2 সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস কস 2x 2 কস স্কোয়ার এক্স। এই সূত্রের দুটো জানি তো আমরা, নাকি জানি না? দেখো তো, দুইটাই একসাথে সুপার কম্বিনেশনে আছে, সাথে আবার ট্যান আছে। তো দেখলেই বোঝা যাচ্ছে যে কি কাহিনী হবে এখানে। আবার স্কোয়ার রুট দুটোই আছে, 2 সাইন স্কোয়ার, যখন ভাই 2x তখন আসতেছে x, তার মানে এইখানে যা থাকবে তার অর্ধেক হবে নাকি? তার মানে যদি x থাকে তাহলে কি হবে? x/2, উপরে নিচে কি cos স্কোয়ার x/2, নাকি আর কিছু? 2 যদি কাটা যায় তাহলে কি থাকে? এই পাশে থাকে tan ইনভার্স। এখানে দেখো তো কি থাকে? tan x/2 থাকে না? যদি একবারই লিখি আমি, প্রথমত এই দুইটা মিলে tan স্কোয়ার x/2, সাথে উপরে রুট, রুট আর স্কোয়ারে কাটা গেল, তার মানে tan x/2। এবার ইনভার্স আর নর্মাল ভ্যানিশ, তার মানে থাকলো কি x/2। ভাইয়া কথা আছে, এটারে কিন্তু এখনো ডিফারেন্সিয়েশন করিনি, অপশানে কিন্তু এটাও থাকতে পারে। ওই যে বেটা এটা দাগাই দিয়ে আসবে সে এখানেই মারা খেয়ে যাবে। তার মানে dy/dx কত? হাফ একটা কনস্ট্যান্ট, হাফ হাফের মতো থাকো। এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? হাফ। ওটা 1, কই হাফ কই? বোঝা গেছে?
বুঝতে কি পারতেছো ভাই? চলো পরেরটা যাই। দেখো তো ভাই এটা কেমন ভাবে করা যায় ভাবো তো, একটু একটু চিন্তা করো। এটার যদি আমরা নর্মাল ইনভার্সের সূত্রে ফেলি তাহলে বিষয়টা কিন্তু একটু জটিলের দিকে চলে যায়। ভাবো তো, সাইন ইনভার্সের সূত্র কি? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আবার এর স্কোয়ার করতে হবে, সেটা তো বিরাট লম্বা কাহিনী। তাহলে আমরা ওইদিকে যাব না, ওইদিকে আমরা যাব না, এটা সহজভাবে করব। ভাই আমি যদি বলি আমি এক্স সমান সমান যদি এখানে কস থেটা ধরি, তাহলে এটা সব থেকে সহজভাবে করা যায়। চলো তো দেখি। তার মানে এখানে থেটা সমান সমান কি? থেটা সমান সমান হচ্ছে কজ ইনভার্স এক্স। চলো বসাই মান। কি লাগবে? ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স √1 মাইনাস এক্স এর মান কি ধরছি? কস থেটা ধরছি নাকি? তার স্কোয়ার। ভাইয়া আমরা তো এটা সবাই জানি, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান সমান 1। তার মানে আমরা যদি কসের ওই পাশে পাঠাই দিই তাহলে কি আসে ভাই? দেখো তো ভাই চেহারা মেলে কিনা। কি লেখা যায়? সাইন ইনভার্স ওইটারে করলে কি আসে? √, সাইন স্কোয়ার থেটা স্কোয়ার রুটে ওঠে, তারপরে কি থাকে? শুধু থেটা। ভাইয়া আমি আবার থেটার একটা মান ধরছি, থেটা সমান সমান কজ ইনভার্স এক্স। তার মানে এই পুরাটুকের মানে হচ্ছে কজ ইনভার্স এক্স। কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি এটা? নাকি কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? দেখে আসছে কিন্তু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা ছিল সাইনের, আর কজের জন্য আসে একটা মাইনাস, সেটাই। দেখো বুঝতেছো নাকি বুঝতেছো না? চলো পরেরটাই যাই। এটা দেখে কি ভয় লাগে? এই টাইপের ম্যাথ একটু আগে একটা করে আসছি, ভয়ের কিছু নেই। এইখানে 10 বেজ এক্স মানে কি বুঝাইছে? এটা হচ্ছে আমাদের লগ, এর মানে হচ্ছে লগ এক্স বেজ ই। ভাই আমাদের কিন্তু নিচে সবসময় ই লাগে যদি আমরা এটারে লনে নিতে চাই। তাহলে এটারে কি আমরা এইটা এইভাবে লিখতে পারি? 1/log ই বেজ এক্স সমান সমান কি লেখা যায়? 1/ln এক্স। এবার তো সহজ। তার মানে কি, যদি আমরা 1 না আকারে লিখি ln এক্স তার ইনভার্স, তাই না? চলেন ওয়াই সমান সমান আমরা কি বললাম? ln এক্স তার ইনভার্স। চলো করি ডিফারেন্সিয়েশন, ডিওয়াই বাই ডিএক্স। ডিফারেন্সিয়েশন করলে কি আসে? পাওয়ার গুণ, পাওয়ার 1 বিয়োগ, তাই না? কিন্তু যারা এক্স ধরছি সে তো এক্স না, তাহলে ln এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 1/x। চলো ঠিক মতো লিখিয়ে রে, -1 ডিভাইডেড বাই কি? ln এক্স তার হোল স্কোয়ার ইন্টু এক্স। কই এটা? বুঝছো ভাই?
চলো পরেরটায় যাই, দেখি কি আছে। সেম কাহিনী, সেম কাহিনী। চলো করি। লগ ই বেজ এক্স তার স্কোয়ার, তার মানে কি লন এক্স তার হোল স্কোয়ার। এটা তো আমরা পারি সবাই। এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে? পাওয়ার গুণ পাওয়ার এক বিয়োগ লন এক্স, কিন্তু এক্স তো আমাদের এক্স না, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 1/x। কই 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 এর মানে কি? এর মানেই তো সেই লন, তার মানে এটাই অ্যান্সার। চলো যাই পরেরটাই। দেখো তো সেই মজার কাহিনী আবার করি ডিফারেন্সিয়েশন। চলো দেখবো আর করবো। লন এক্সের ডিফারেন্সিয়েশন কি? 1/x। লন এক্স কেন লিখছি? কারণ ভাই এবারে তো আমাদের এক্স না, এটা আমরা এক্স ধরেছি, কিন্তু এটা এক্স না, তাহলে এটা ডিফারেন্সিয়েশন আবার করা লাগবে। তাহলে এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, লন এক্সের ডিফারেন্সিয়েশন কি? 1/x। তাহলে টোটালটা কি আসলো? এক্স লন এক্স। কই বোঝা কি গেছে? তোমরা তো কেউ কমেন্ট করো না রে ভাই, বুঝতেছো কি না? আমি কেমনে বুঝবো তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না? চলো পরেরটা যাই। দেখো তো সেই ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র। চলো করি সলভ। এটুকরে আমি ধরলাম ভি আর এটুকরে ধরলাম ইউ। তার মানে প্রথমে ইউ টু দি পাওয়ার ভি আকারেই লাগবো। তাইলে সূত্র কি ছিল? এবার করবো ডিফারেন্সিয়েশন। কারে রাখবো? ভিরে রাখবো। আর লন দেবো কার সাথে? আগেরটার সাথে, ইউ এর সাথে লন। এটা তো এখানে কি আসছে? ফাংশনের ফাংশন, কিন্তু তা না, এটা তো আবার কনস্ট্যান্ট, তার মানে কোনো ঝামেলাই নেই। যা আছে দিলাম লিখে। ওটা কি? ওটা সামনে চলে আসবে না? লন 3। এবার এরে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে কি আসবে ভাই? সূত্র একটু আগে একটা দেখছিলাম, মনে আছে? এ বেজ এক্স এর সূত্র দেখে আইছি। কি ছিল এ বেজ এক্স এর সূত্র? কি ছিল? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, এটা ছিল না? তাহলে তাই আবারও এখানে এ এর মান হচ্ছে জাস্ট 3 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 3। কই? তার মানে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 3 তার হোল স্কয়ার। কই খুঁজো 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 খুঁজো, কই? এই তো প্রথমটাই আনসার। বলো ভাই সহজ না কঠিন? তোমরা কি বুঝতেছো আদৌ? চলো যাই পরেরটাই। সেম 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 সেম। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? ই টু দি পাওয়ার এক্স রে করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে, কিন্তু ভাই আমরা যারা এক্স ধরছি সে তো আমাদের এক্স না। ওটা কি আমাদের এক্স না? তাহলে ওরা আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে আবার দেখো প্রথম পার্টে ইউ ইন্টু ভি এর সূত্র, তার মানে একটা রাখবো আর একটা ডিফারেন্সিয়েশন, নিচে এক্স। গেল। এবার কি প্লাস কারে রাখছি?
ওয়াই রে রাখবো এবার, আর ওইটার ডিফারেন্সিয়েশন কত 1, তাহলে এবার কি আসে, আর 1 এর ডিফারেন্সিয়েশন করলে তো ভাই 0 সমান সমান কি ওই পাশে 5 রে ডিফারেন্সিয়েশন করলেও 0। আচ্ছা, এটার অন্যভাবে যদি আমরা করতে যাই তাহলে কি আমাদের, হ্যাঁ এটা এইভাবে না, এটা এইভাবে করো তাহলে বেশি সহজ হবে, এটা বেশি ক্যালকুলেশন লাগবে। এটা আমরা এইভাবে করতে পারি রিটেনের ক্ষেত্রে, কিন্তু এমসিকিউতে আমরা এটা করব। দেখো কি করব, আমাদের অপশানে আছে এক্স ওয়াই প্লাস 1 সমান সমান চিহ্নের ওই পাশে আছে 5। ভাই আমি যদি উভয় পাশে লন নিই, লন নিলে কি কাহিনী হয় জানো তো সবাই, এক্স ওয়াই প্লাস 1 ইজ ইকুয়ালস টু লন 5। এইখানে ভাই লন নিলে কি হয়, পাওয়ার আগে চলে আসে, এক্স ওয়াই প্লাস 1 সাথে এটা থাকে, কিন্তু আমরা ওটার মান জানি কত 0, লন 5। এইবার যদি আমরা এর ডিফারেন্সিয়েশন করি তাইলে একদম সহজে মিলে যাবে, এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, আর ওরা করলে তো 0, এরা করলেও 0। দেখো তো ভাই আমাদের লাগবে এইটা, তাহলে আমরা ওইটারে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, এক্স ডিওয়াই বাই ডিএক্স রাখলাম, ওয়াইরে পাঠিয়ে দিলাম ওই পাশে। এবার পরের পার্টে ডিওয়াই বাই ডিএক্স রাখবো, উপরে ছিল মাইনাস ওয়াই, এবার পাঠিয়ে দেবো এক্স রে, শেষ। কই আর ওটাতে করলি একটু বেশি জটিল হইতো। তোমরা কি একটা জিনিস জানো, রিটেনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন অনেক রকম উত্তর হওয়া সম্ভব, ডিফারেন্সিয়েশন রিটেনের ক্ষেত্রে অনেক রকম উত্তর হওয়া সম্ভব, যে যেভাবে সলভ করে, কিন্তু এমসিকিউতে একটু ঝামেলা। তবে এমসিকিউতে যদি তোমরা ভুল করে অন্যদিকে চলে যাও তাহলে অপশান টেস্ট আছে, একটা অপশানের মান এমনভাবে অ্যাজিউম করবা, ধরো এখানে এক্স আর ওয়াইয়ের মান অ্যাজিউম করতে হবে, এমনভাবে অ্যাজিউম করতে যাতে 4টা অপশানের মান আলাদা আসে, তাহলে তুমি বুঝবা কেমনে যে কোনটা উত্তর। যদি 4টার মানই দেখা যাচ্ছে 2টার মান সেম চলে আসলো, তাহলে তো তোমার কনফিউশন চলে যাবে, এটা না এটা। তার মানে এমনভাবে মান অ্যাজিউম করতে হবে যে 4টা অপশানের মান আলাদা আসে, তারপরে এটা কল করলে ওই যেটা আসে ওই মান অনুযায়ী ডাইরেক্ট ক্যালকুলেটরে সলভ। চলো পরেরটাই, সেম কাহিনী সেম, উভয় পাশে ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে লন নেওয়া লাগবে না। চলো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x মাইনাস, এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে, এটা আবার সেই গুণ আকারে, এটারে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো, একটা থাকবে আর একটা ডিফারেন্সিয়েশন ব্র্যাকেট দি, নাইলে আবার ভুল হবে। 2 কিন্তু অলরেডি আছে, 2 কিন্তু আবার কেউ যেন ভুল করে অন্য কিছু দিয়ে চলে আসে না। আর এক্স রে করলে কি আসে 1, দেখো পরেরটাই প্লাস 2 ইন্টু 2y, কিন্তু ভাই ওয়াই তো আমাদের ওয়াই না, সরি এক্স না, তাহলে ওরে আবার ডিফারেন্সিয়েশন, আর ওই পাশে ছিল কত 1 রে করলে কত আসে 0। কোনো কনফিউশন আছে কিনা দেখো তো ভাই। এবার আমাদের কাজ হচ্ছে ডিওয়াই আর ডিএক্স এর জিনিসগুলো এক পাশে রাখবো, বাদ বাকি সব ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে চলো রাখি, তার মানে কি করব 2x dy বাই dx, আর একটা কি আছে এটার জন্য এখানে মাইনাস, আর একটা আছে ওইটা, তার মানে প্লাস 4y ইন্টু dy বাই dx, বাদ বাকি যা আছে সব চলো সমান চিহ্নের ওই পাশে পাঠাও। দেখো এই মাইনাস আর এই প্লাসে কি হবে মাইনাস হবে না, তার মানে চলো আগে এটারে পাঠাই 2y, আর এটা 2x ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 2x। ঠিক আছে কিনা বলো।
চলো কি কমন যায় এখান থেকে? 2 dy/dx কমন যায়। যদি 2 dy/dx কমন যায় তাহলে কি থাকে? 2y। এ পাশে কি থাকে? -x। এখানে কি কমন থাকে? 2 কমন, y - x। পাঠাও, এটার ওই পাশে পাঠাও, এই 2 কাটো। এটারও যদি আমরা এই পাশে ভাগ করে দিই তাহলে কি আসে? একবারই লিখে দিলাম ভাই, 2y - x। কই অপশন, কই এটা অপশন? মাইনাস কমন নিও, মাইনাস কমন নিলে এটাই উত্তর। মাইনাস নেও কমন, মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস কাটা যাবে। এখান থেকে যদি তোমরা মাইনাস কমন নাও, আবার নিচ থেকেও যদি মাইনাস কমন নাও, মাইনাস মাইনাস কাটা যাবে, উত্তর চলে আসবে এটা আলটিমেটলি। তার মানে এটা সলভ করলে এখানে একটা মাইনাস আসলো, এখানে একটা মাইনাস আসছিল, মাইনাস মাইনাস কাটা, অ্যান্সার ওইটা। এটুক নিজেরা করবা, এটুকু আমি বলে দেবো না, এইটুক বুদ্ধি মাথায় থাকতে হবে, এইটুকু বুদ্ধি মাথায় থাকতে হবে। এইখানে মাইনাস কমন নিবা, চলো যাই পরেরটাই। এটাকে বুঝছো সবাই? সবাইকে এটা বুঝছো? তোমরা তো কেউ কিছু বলো না ভাই, যে বুঝতেছি নাকি বুঝতেছি না। কেমনে বুঝবো আমি তাইলে? আমি কি নিজে নিজেই বুঝতেছি নাকি তোমরাও বুঝতেছো বলো তো? এবার কিছু সূত্র দেখা লাগবে আমাদের। y সমান সমান যদি x⁴n হয়, হলে আমাদেরকে যদি বের করতে বলে y⁴n, তার মানে এর y বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে অ্যান্সার কত? এর y বার ডিফারেন্সিয়েশন করলে উত্তর কত হবে ভাই বলো? এর y বার ডিফারেন্সিয়েশন করলে উত্তর কত আসে? একটা টেস্ট করেই দেখো। ধরো তোমার কাছে দিয়েছে x², এটা তোমার করেছে 2 বার ডিফারেন্সিয়েশন করতে, করো 2 বার ডিফারেন্সিয়েশন, পাওয়ার গুণ পাওয়ার 1 বিয়োগ, এই গেল একবার, তাহলে আর একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা করলে আসে 1। তার মানে কি আসে? 2 ফ্যাক্টোরিয়াল না? এটা বুঝছো নাকি বুঝো নাই? এটা কি বোঝা গেছে ভাই নাকি বোঝা যায়নি? কিন্তু ভাই এবার কাহিনী আছে, আমি যদি কোনোভাবে এইটা দিয়ে বলি এইটা বের করো, তাহলে কি বলবো বলো? বলি ভাই এইখানে যা আছে আমি তার থেকে 1 বেশি করতে দিছি, তার মানে কি এটা আছে স্কোয়ার, আমি এটারে 2 বার পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে বলি। আমি যদি তোমার এইটারে আবার ডিফারেন্সিয়েশন করতে বলি তাহলে কি আসতো? 3 নম্বর ডিফারেন্সিয়েশন তো এটা 0 আসতো, তাই না? তাহলে এটার মান কত? 0। কাহিনী কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার ভাই? তাহলে চলো তো দেখি এটা কি আছে, এটা কি আছে বলো? এটার উত্তর কত? নাকি অন্য কিছু? যা আছে তার থেকে 1 কম, মানে আরো একবার ডিফারেন্সিয়েশন বেশি করতেছি। কি বললাম? এখানে x এর পাওয়ার আছে 9, আমরা ডিফারেন্সিয়েশন একবার বেশি করতেছি, তার মানে কি একটুকে কি দেখলাম? একটু আগে দেখছিলাম এইটারে x², এইটারে দেখছিলাম, এইটার ডিফারেন্সিয়েশন করলে আসতেছিল উত্তর হচ্ছে 2, কিন্তু এটা যদি আমি 3 বার ডিফারেন্সিয়েশন করতে গেছিলাম তার মানে উত্তর আসতেছিল 0 নাকি? তাহলে এখানে সেম কাহিনী না?
যা আছে তার থেকে আরো আরেকবার বেশি ডিফারেন্সিয়েশন করতে বলতেছে, তাহলে তো অ্যান্সার 0 আসবে নাকি অন্য কিছু আসবে? ঠান্ডা মাথায় ভাবো, কনফিউশন রাখে না। চলো আরো দুটো সূত্র দেখি, সাইন আর কজের। এর আমি n বার ডিফারেন্সিয়েশন, n বার ডিফারেন্সিয়েশন করবো এর, তাহলে কি হয়? ডিরেক্ট সূত্র লিখে দিচ্ছি। কি আছে? এ এক্স। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, মুখস্থ করে ফেলবা এগুলো। সেম, জাস্ট সাইনের জায়গায় কস, আর কিছুই না। আমি যদি তোমাদেরকে বলি সাইন ধরো 5x, এর ধরো তোমার কি বলো 12তম ডিডিএক্স কত? কেমনে করবা? সূত্র এটা ইউজ করো, সূত্র এটা ইউজ করে আমার উত্তর বলো, নিজে নিজে করো, নিজে নিজে করো। কি আসে এটাই, এটা নিজের করবা, আমি করবো না। এটা এটা নিজেরা করবা, এটার কি কোনো ম্যাথ আছে? না। আচ্ছা চলো আরেকটা জিনিস দেখি। লন এক্স রে যদি n বার ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে এটাকে কি করবো ভাই? এর সূত্র কি? এটা ডিরেক্ট সূত্র মুখস্থ করে ফেলবা। বুঝতেছো নাকি বুঝতেছো না? আচ্ছা চলো আর একটা দেখি। এগুলো যেন ভুলে যায় না ভাই, এগুলোর থেকে এমসিকিউ অবশ্যই আসে। আরও ঢাকা ইউনিভার্সিটি, তারপরে তোমার মানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এগুলো অবশ্য বেশি আছে। বিউপি তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যেহেতু, সেহেতু এগুলো অবশ্যই অবশ্যই আসবে। আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন জানি, ই টু দি পাওয়ার এক্স, কিন্তু ভাই আমাদের যদি থাকে ই টু দি পাওয়ার এম এক্স, আর এরা যদি আমি এন বার করতে বলি, তাহলে কি হবে? তো বেশি সহজ, এটা তো আরো বেশি সহজ। ই টু দি পাওয়ার এক্স রে করলে থাকে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এম টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এটাই অ্যান্সার। ভাই আমরা আর একটা জিনিস জানি, এ টু দি পাওয়ার এম এক্স যদি থাকে তাইলে কি হইতো ভাই? তাইলে ভাই সেমই থাকতো নাকি? এম সাথে আর একটা জিনিস এক্সট্রা আসতো, লন এ তার পাওয়ার এন, আর ওই যে বেটা ওই বেটার মতোই থাকবে। দেখো তো বোঝা যাচ্ছে কিনা দেখো। বোঝা কি যাচ্ছে ভাইয়ারা নাকি যাচ্ছে না? তোমরা তো কেউ কমেন্টও করো না, কেমনে বুঝবো? আর একটা দেখো, যদি ভাই এইটার এন বার ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে কি হবে?
এটারও সূত্র আছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার পাওয়ার এন। এন মানে কি বলো তো, যে কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলবে সেই কয়বার ই টু দি পাওয়ার এ এক্স ইনটু, এইখানে টুইস্ট, এখানে থেটা থেটাই, থেটার কোনো মান নেই, ওইভাবেই ডিরেক্ট অ্যান্সার, থেটা থেটাই থাকবে। যদি বলে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স, তাহলে কি সেম, জাস্ট সাইনের জায়গায় কস, জাস্ট সাইনের জায়গায় কস। দেখো বুঝছো কিনা, বোঝা গেছে কিনা দেখো। বোঝা কি যায় ভাই? চলো ম্যাথ করি, বলো তো কি হবে? মাত্র দেখে আসছি তো একবারই বলে দিয়ে যাচ্ছে, কোনো ভাবা চিন্তার কিছু নেই। পরেরটাই করো, দুইবার ডিফারেন্সিয়েশন করো। tan x এর ডাবল ডিফারেন্সিয়েশনের সূত্র কি? বলো, tan x এর দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে? এটা তোমাদের এইচডব্লিউ করবা, এগুলো হাতে করাই দেওয়ার মতো সেম। কত লগ ই বেস মানে কি, আমরা লন জানি, তার মানে লন এক্স, লন এক্স রে করতে বলতেছে তিনবার ডিফারেন্সিয়েশন, মাত্র সূত্র দেখলাম, সূত্র মাত্র দেখলাম। সূত্র কি ছিল? মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, কি ছিল? এক্স টু দি পাওয়ার মাইনাস এন। সূত্র বসাবো, বসায় যেটা আছে ওইটা অ্যান্সার। চলো পরেরটাই। এটা কেমনে করা যায় বলো, এইটাকে কেমনে করা যায়? ভাবো তো, চিন্তা করো। এইটুকু দেখে আমার মাথায় কি আসতেছে জানো? এরা কোনোভাবে কিউব করা হয়েছিল, তারপরে ডিফারেন্সিয়েশন করছে, তার মানে ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন কি? এটুক দেখে আমার এটা মাথায় আসতেছে, তার মানে আমি কি করব? কিউব করবো এর। ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন কি? সরি, আগেতে বসাই, 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 তার হোল কিউব। আরও সূত্র এর, এর সূত্র বসাও, কি আসে? এক্স টু দি পাওয়ার 3/3 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3/3, নাকি অন্য কিছু আসে? সূত্র জানো তো, নাকি সূত্র সব ভুলে খেয়ে ফেলাইছে সবাই? সূত্র কি ভুলে খেয়ে ফেলাইছো? এ ইন্টু বি, তারপরে ব্র্যাকেটের ভিতরে কি থাকে? এ প্লাস বি, তার মানে করো এ ইন্টু বি করো, তার মানে এক্স টু দি পাওয়ার 1/3, নিচে কি আসবে? এক্স টু দি পাওয়ার 1/3। কেন? এখানে ইনভার্স আছে, এই কারণে। ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস, ভাইয়া এইটার মান কি আমরা জানি? এটা তো ওয়াই, ডিরেক্ট কোশ্চেনে আমাদের বলা। এটা যদি আমাদের ওয়াই হয়ে থাকে, এখানে শুধু এক্স প্লাস এক্স ইনভার্স, এটা কাটা, তার মানে 3y। কি সহজ দেখছো? এটা কিসের মান বেরোলো? ওয়াই কিউব।
এটা বের হলো ওয়াই কিউবের মান। চলো করি ডিফারেন্সিয়েশন। এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? পাওয়ার গুণ পাওয়ার 1 বিয়োগ ইজ ইকুয়ালস টু কি 1 প্লাস ইনভার্সটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? পাওয়ার গুণ পাওয়ার 1 বিয়োগ, তার মানে 1/x²। এখানে প্লাস ছিল, প্লাস 3 ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? dy/dx। এক পাশে নাও। এখানে তো আমি সেই dy/dx লিখতে ভুলে গেছি, দেখছো? তার মানে dy/dx, কারণ কি ভাই, এটা তো আমাদের y এর আমরা মনে মনে x ধরতেছি, কিন্তু ওটা তো অরিজিনাল x না, তাহলে ওরা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে। তাহলে ভাই এই দুটোর এক সাইডে নিয়ে আসো, আনো। তার মানে কি কমন থাকবে? dy/dx, সাথে 3ও কমন থাকবে, y² মাইনাস 1। এবার এটা করলে কি আসে? 1 মাইনাস 1/x²। ওর ওই পাশে পাঠাও। ওরে যদি ওই পাশে পাঠাও, ওই পাশে পাঠানো লাগবে না, আমাদের তো কোশ্চেন এইটাই চাচ্ছে। তার মানে এটা যদি আমরা, হ্যাঁ ডিরেক্ট এইটাই চাইছে, দেখো তো ডিরেক্ট তো এটাই চাইছে আমাদের, আমাদের তো আর কোনো কিছু লাগবে না, ডিরেক্ট এইটা চাইছে, ডিরেক্ট এইটা চাইছে আমাদের। তাহলে এটা খুঁজো, এটা খুঁজো। দেখছো কি সহজ? এর থেকে সহজ কি হয়? এত সহজ কোশ্চেন তোমাদের দেয় অ্যাডমিশনে, বুঝতেছো? তাও সবাই বলে অ্যাডমিশন নাকি কঠিন। আমি তো জানি অ্যাডমিশন সব থেকে সহজ, পড়াও লাগে কম, লেখার কোনো কষ্ট নেই, তুমি বুঝতে পারলে হয়ে যাচ্ছে যে এটাই অ্যান্সার। এটা ডিফারেন্সিয়েশন কি হবে ভাই বলো? করো, আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করো। সাইন এক্স রে করলে কি আসে? কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলছো দেখছো? 2 বার ডিফারেন্সিয়েশন। e⁻x রে করলে আসে e⁻x, কিন্তু ভাই x তো আমাদের x না, 2x রে করলে থাকে কি 2। এই গেল একবার, আর একবার করে ডিফারেন্সিয়েশন। cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন এক্স প্লাস আবার e⁻x এর ডিফারেন্সিয়েশন করলে কি থাকে? e⁻x, কিন্তু ভাই x তো আমাদের x না, তার মানে কি আসলো দেখো, সাথে আমরা y যোগ করব প্লাস y। y এর মান কত? y এর মান কত ছিল কোশ্চেনে দেওয়া? y এর মান কোশ্চেনে দেওয়া, বলো। sin x প্লাস e⁻2x, বলো কাটো। কত? 5 e⁻2x। খোঁজো কই? কত সহজ দেখছো? দেখছো কত সহজ? বুঝতেছো কিনা তো কিছুই বলো না কেউ। চলো পরেরটাই। চলো দেখি আরো কিছু সূত্র। তোমরা কি স্পর্শক আর অভিলম্বের সূত্র জানো? y মাইনাস ওয়াই অন, তোমার একটা ফাংশন দিয়ে দেবে, ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন করবা, একটা পয়েন্ট দিয়ে দেবে, সেই পয়েন্টটা এখানে বসাবা, তারপরে x মাইনাস এক্স অন, এইটাই ভাইয়া। এবার অভিলম্ব, অভিলম্ব মানে কি? লম্ব। আমরা কি জানি? m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু কি -1 জানি। লম্ব হওয়ার শর্ত না এটা? এটাই তো লম্ব হওয়ার শর্ত। তাইলে ভাই এইখান থেকে আমি m1 সমান সমান কি লিখতে পারি? -1 ডিভাইডেড বাই m2 লিখতে পারি। তার মানে
আমি তো ডিফারেন্সিয়েশন করে এটা পাবো। আমার যদি অবিলম্ব লাগে তাহলে আমি কি করব, মাইনাস ডিওয়াই বাই ডিএক্স এটা করব। বোঝা গেছে? বোঝা কি গেছে ভাই বলো? আরেকটা জিনিস, টেন থেটা মানে কি? টেন থেটা হচ্ছে আমাদের ঢাল, জানি তো আমরা। টেন থেটা হচ্ছে আমাদের ঢাল, আবার এইখানে ঢাল হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। যদি তোমার কাছে কোশ্চেনে বলে এক্স অ্যাক্সিসের সমান্তরাল, তাহলে কি আসবে? ঢাল। tan 0 ডিগ্রির মান কত? তাহলে আসবে tan 0। tan 0 এর মান কত ভুলে গেলাম আমি। tan 0 এর মান তো 0। আরে খোদা, আমি তো কট নিয়ে কনফিউশন চলে গেছিলাম। চলো, এ কোনো বিষয় না, এগুলো মনে রাখবা তোমরা। আমি যদি বলি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল বা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তার মানে কি? ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল তার মানে কি? ট্যান কত? ট্যান 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রির মান কত? 1/0। এটাই মনে রাখবা। পরীক্ষার সময় মানে কোশ্চেনে শর্ত থাকে এগুলা। অথবা তোমার কাছে যদি বলে দেয় এক্স অ্যাক্সিসের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, কি বলিছে? থিটা অ্যাঙ্গেল। তার মানে ঢাল সমান কত? ট্যান ওইটা। মনে থাকে জানি, মনে থাকে জানো, কোনোভাবেই ভুল করে না। চলো ম্যাথে যাই। বুঝছো তো নাকি বুঝো নাই? তোমাদের কিন্তু কোনো কনসেপ্ট আমি বাদ দিচ্ছি না, সব কনসেপ্ট পড়াচ্ছি, সকল কনসেপ্ট পড়াচ্ছি। এগুলো পড়লে যে কোনো ইউনিভার্সিটিতে কমন আসবে, শুধু বিউপি না, ঢাকা ইউনিভার্সিটি, এমনকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে এমসিকিউ এসব জায়গায় থেকেই আসে। কোনো প্যারা নেই, সব কভার আছে। চলো দেখো, এত বক্ররেখার এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, ঢাল মানে কি? ডিওয়াই বাই ডিএক্স। তার মানে কি? পয়েন্ট পাইছি, করো ডিফারেন্সিয়েশন। 2x প্লাস 2y, কিন্তু y তো আমাদের y না, ডিওয়াই বাই ডিএক্স। অন রে করলে কি আসে? 0। পাঠাও ওই পাশে, ডিওয়াই বাই ডিএক্স তার মানে মাইনাস 2x ডিভাইডেড বাই 2y, 2 কাটা, তার মানে মাইনাস x বাই ওয়াই। পালাম ডিফারেন্সিয়েশন। পয়েন্ট বলে দিছে একটা, আমাদের একটা পয়েন্ট বলে দিছে। পয়েন্ট কত? -2,1। বসাও 2 আর 1 বসাও। এক্স এর মান কত বলছে? -2, তার মানে মাইনাস ইন্টু -2 ডিভাইডেড বাই ওয়াই এর মান কত বলছে? 1, তার মানে অ্যান্সার কত? 2। অ্যান্সার হচ্ছে 2। কই 2? এই যে 2। বুঝতেছো? ভাইয়ারা যদি কিছু না জানাও আমি কেমনে বুঝবো ভাই? তোমরা কেউ কমেন্ট করো না, এই দুঃখ আমি কোথায় রাখবো? তোমরা কি তাহলে কেউ বুঝতেছো না না কি বলো তো? নাকি কেউ ক্লাসই করতেছো না? ফোন রেখে কি সবাই ঘুমোই পড়ছো? না বুঝলে তো বলবা যে ভাই আমি এটা বুঝি নাই, 50 বার বুঝাবো দরকার হয়। কিছু জানাও যে বুঝছো নাকি বুঝছো নাই, আর কোনটা বোঝনি তাও বলো। কি হবে বলো? এটা ফাংশন দেওয়া দিছে, ডিফারেন্সিয়েশনের মানও দিয়ে দিছে, এক্স এর মান জানতে চাইছে, করো ডিফারেন্সিয়েশন।
এখনো ডিফারেন্সিয়েশন করিনি, এবার করবো ডিফারেন্সিয়েশন। পাওয়ার গুণ পাওয়ার 1 বিয়োগ +2 গেল একবার ডিফারেন্সিয়েশন। এর মান আমারে বলে দিচ্ছে 1, তার মানে 3x² পাঠাও এই পাশে -1। ভুল করলাম নাকি কোথাও? হ্যাঁ ভুল করছি, প্লাসের জায়গায় মাইনাস দিছি, দেখছো? এই জন্য উত্তরের সাথে মেলে না। তাহলে এই পাশে আসলে হবে প্লাস, তার মানে কত আসবে? 3 1। এক্স এর মান কত? 1। এখানে কি আসে? প্লাস মাইনাস দুইটা আসে না? আমাদের চাইছে কি? ধনাত্মক, পজিটিভ, এই কারণে আমরা +1 নিছি। যদি আমাদের বলতো ঋণাত্মক মান, আমাদের কিন্তু -1 লেখা লাগতো। অপশনে -1ও আছে, দেখছো? যদি আমাদের কোনোভাবে ঋণাত্মক বলতো তাহলে অ্যান্সার কিন্তু -1 হইতো। মনে থাকে জানি? মনে থাকে জানি, কোনোভাবে যেন ভুলে না। এখানে কি আসে? প্লাস মাইনাস দুইটা আসে না? চলো পরেরটাই দেখে। মনে হচ্ছে কি না কি, একটা ফাংশন, যে কোনো ফাংশন হইতে পারে, একটা পয়েন্ট, ওটাও দিয়ে দিয়েছে অন্যভাবে, নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করছে তার ঢাল। ঢাল মানে কি? একবার ডিফারেন্সিয়েশন। কিন্তু ভাই পয়েন্ট বলে দিয়েছে, পয়েন্ট কি দেখো, বি এর রেসপেক্টে। কই? সরি, হ্যাঁ এটা f(p), এটা তো ডাবল প্রাইম, দেখছো তো বোঝাও যাচ্ছে না, তার মানে এইটা, বুঝছো? একবার ডিফারেন্সিয়েশন করলে না ঢাল আসে। আমাদের তো ঢাল জানতে চাইছে কার রেসপেক্টে? বি এর রেসপেক্টে। এটা হচ্ছে একবার, এটা এফ প্রাইম, আর এখানে দুইটা আছে। চলো পরেরটাই যাই। দেখো এটা এত বিন্দুতে এত বক্ররেখার স্পর্শকের সমীকরণ। সূত্র জানি আমরা, অবশ্যই জানি। তাহলে চলো ডিফারেন্সিয়েশন করি। এই যে পাইলাম ঢাল, e⁻x রে করলে e⁻x, পয়েন্ট বলে দেছে। হ্যাঁ ভাই বলে দেছে। কত? 0,1 বসাও, 0,1। e⁻0 মানে কি? 1, সামথিং টু দি পাওয়ার 0 = 1, জানি তো নাকি জানি না? তাহলে আমরা ঢাল পালাম কত? 1। স্পর্শকের সমীকরণ আমরা কি জানি? y - y1। এখানে y1 এর মান কত? 1 = ঢাল। এবার x - x1, x1 এর মান কত? 0। তার মানে কি আসলো? y - 1 = x। কোনটা অ্যান্সার? y = x + 1। বুঝছো ভাইয়ারা? চলো পরেরটা। বক্ররেখা, পয়েন্ট দেওয়া, স্পর্শকের সমীকরণ। তাহলে প্রথম কাজ ddx বের করা, অর্থাৎ ঢাল বের করা। করো চলো। 2x + 2y, কিন্তু ভাই y তো আমাদের y না, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এইটা সমান চিহ্নের ওই পাশে কনস্ট্যান্ট, তার মানে 0, পাঠাও ওই পাশে। একবারে লিখলাম কিন্তু। কি পয়েন্ট দিছে? 1,1, 1, -1 বসাও। x এর মান কত? x এর মান 1,
তার মানে -1 ডিভাইডেড বাই মাইনাস কত, কই কই কই, আবারও -1, তার মানে 1। কি করলাম? কেবলমাত্র স্পর্শকের সমীকরণ বের করলাম, তাহলে বসাও, সরি ঢাল বের করলাম, y মাইনাস y1, ঢাল কত 1, তার মানে লেখাও যে কথা না লেখাও সেই কথা, x মাইনাস x1, x1 কত -1, এটা কি আছে? এক পাশে নিয়ে আসি, y মাইনাস x ইজ ইকুয়ালস টু সরি +2, এটা অপশনে নাই, কোথাও কি ভুল করছি দেখো তো। হ্যাঁ ভাই ভুল করছি, আচ্ছা যাই হোক ঠিক করে নিও, এখানে আমি স্কোয়ার বসাই নাই, প্রসেস সেম, এখানে স্কোয়ারটা আমি স্কিপ করে ফেলছি মান বসানোর সময়। চলো ছোট্ট করে করে ফেলি, ভুল কেউ যেন আবার এটা দেখে পড়ে ফেল না যারা রেকর্ডেড ক্লাস করবা। চলো আমি করি, 2x প্লাস কি আছে 2 আবার y স্কোয়ার, তার মানে পাওয়ার গুণ পাওয়ার 1 বিয়োগ 4 আসবে, এই কারণে আমাদের ভুল হয়েছে, সমান সমান 0। এইবার সবকিছু আগের মতো, dy বাই dx, এখানে মান বসাবো হচ্ছে 1, -1, ওই পাশে যদি পাঠাই তার মানে কি আসে -2x, আর এই পাশে আসে 4y, তাহলে কি থাকে -x ডিভাইডেড বাই 2y, তাই থাকে না ভাই? যদি আমি 1, -1 বসাই তাহলে কি আসে -1 ডিভাইডেড বাই -2, তার মানে হাফ, এই কারণেই আমাদের ভুল হয়েছে, করে নিও, মান তোমরা বসাই নিও, মান বসায় সলভ করবা, y মাইনাস y1 এর মান কত, হাফ x মাইনাস x1, বাকিটুকু তোমরা করবা, বাকিটুকু তোমরা করবা, বুঝছো? করে আমারও বলবা উত্তর কত আসে। চলো যাই পরেরটাই, লঘুমান আর গুরুমান কেমনে বের করতে হয় ভাই? লঘুমান গুরুমান কেমনে বের করে? এটা f of x এর একটা ফাংশন, হ্যাঁ ভাই f of x এর একটা ফাংশন, f of x রে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি আর তার মান যদি 0 আসে তাইলেই আমাদের লঘুমান গুরুমান আসা সম্ভব, গুরুমান লঘু গুরু মান পাবো, কি হইলে পাবো? একবার যদি ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। এবার ভাই তাইলে আমরা সেই মানটারে কেমনে বের করব? তারে আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করব, ডাবল ডিফারেন্সিয়েশন করার পরে যদি ওই যে মান দুইটা পাবো তার মান, ধরো মান আইছে পজিটিভ, তার মানে কি 0 থেকে বড়, বড় হওয়া মানে কি আমরা পাবো লঘুমান, উল্টা কেস, বড় হইলে পাবো লঘুমান, আর যদি নেগেটিভ আসে তার মানে ছোট, তার মানে কি এটা 0 থেকে ছোট, তাইলে পাবো হচ্ছে আমরা গুরুমান, বুঝছো? এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশনের কাহিনী। চলো ম্যাথটা করি, তো জায়গায় তো খাই ফেললাম আমি, জায়গা লাগবে না, প্যারা নেই, এর একবার ডিফারেন্সিয়েশন করি, চলো দেখা যায় তো এখানে, হ্যাঁ 3x² প্লাস 4 ইন্টু 2x, তারপরে কি আসে 5 রে করাও যে কথা না করাও সেই কথা, তার মানে আমি কি বলছি, এটা সমান সমান 0 ধরবো, তাই না?
এটা সমান সমান 0 ধরে এক্স এর মান ক্যালকুলেটর চাপ দাও, কত আসে দেখো, কত আসে দেখো। এটার মান আসবে 0 1 2। ক্যালকুলেটর চাপ দিবা, ডাইরেক্ট ক্যালকুলেটর। পাইলাম কি, প্রথম ডিফারেন্সিয়েশন করে এক্স এর মান পাইলাম আমরা। এবার এই মান আমরা কোথায় বসাবো, দ্বিতীয় ডিফারেন্সিয়েশনে বসাবো। তাহলে চলো দুইবার সেকেন্ডবার ডিফারেন্সিয়েশন করি। এর যদি আমরা সেকেন্ড ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, 3 4 12, 12 এক্স স্কোয়ার। তাহলে কি করতেছে এটা, সেকেন্ড ডিফারেন্সিয়েশন, মাইনাস কত আসে 12, 12 গুণ কত 2, 24, 24 এক্স। আর ওই পাশে করলে কি আসে প্লাস 8, আর এক্স এর করলে এক্স। তাহলে এইখানে ভাই 0 বসাও, এখানে 0 বসাও, 0 বসাবো একবারা, 1 বসাবো একবারা, 2 বসাবো একবারা। কিন্তু ভাই কাহিনী হচ্ছে প্রথমে যখন তুমি 0 বসাবা তখনই তুমি ভ্যালু পেয়ে যাবা। তুমি একটা ভ্যালু পাবা যদি তুমি এইখানে 0 মানটা বসাও। তার মানে কি করবা, এইখানে যদি তুমি 0 বসাও তার মানে 12 গুণ 0 প্লাস 24 গুণ 0 প্লাস 8 বসাইলে 0, কি পাইলে মান 8। ভাই কাহিনী দেখো তো, আমি কি বলছিলাম পজিটিভ মান, তার মানে এর জন্য আমরা কি পাবো লঘু মান। তাহলে তো আমাদের ওই দুটো চেয়ে কি করা লাগতেছে না, আমরা তো লঘু মান অলরেডি পেয়ে গেছি, তাই না? লঘুমান তো অলরেডি আমরা পেয়ে গেছি। এইটা কিন্তু ভাই লঘুমান না, এইটা লঘুমান না। লঘুমান আমরা পাবো কার জন্য, এই যে 0, এখানে আমরা এফ ডাবল প্রাইম, সরি কই আসলো, এখানে এফ ডাবল প্রাইম কি করতেছি, ডাবল প্রাইম অফ 0 বসাইছি। ওই যে 0, ওই 0টা আমরা কোথায় বসাবো বলো তো, মেইন সমীকরণে বসাবো, এফ অফ 0 বসাবো। তাইলে আমরা যে মানটা পাবো, 0 বসাবো এখানে, এটার 0 বসালে এটা 0, এটা 0, এটা 0, উত্তর কত 5। 5 কই, এই যে। কাহিনী কি বুঝছো? এগুলো তো সবাই পারো আমি জানি, এগুলো আমাদের এইচএসসি পরীক্ষায় আসতো অনেক, মাস্ট একটা আসতো, ডিফারেন্সিয়েশন এগুলো তো আসবেই, দু একটা চলে আসে ভাই, কিছু করার নেই। দু একটা আসে, যদি দেখো যে না ভাই এটা বেশি বড় হয়ে যাবে, তাহলে প্রথম কাজ আছে তোমার এটা স্কিপ করা। আর এটা মেইনলি তোমার স্কিপ করার জন্যই দিচ্ছে, বলো তো কত সময় লাগলো, এই ম্যাথটা তোমার কত সময় খাইলো। তোমার প্রধান কাজ আছে এটা আসলে স্কিপ করা, যদি পরে সময় পাও তাহলে করবা। চলো পরে দেখো, এটা সহজ, এটা খুবই মজার ম্যাথ, এটা রিটেনে আসার মতো ম্যাথ যদি কোথাও রিটেন থাকে। এ এর যে মানের জন্য এত বক্ররেখাকে মূল বিন্দুতে পয়েন্ট পাইছি 0,0, প্রত্যেকটা কিওয়ার্ড খেয়াল রাখবা, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি পাইছি tan θ, tan 60, tan 60 মান কত, √3। এগুলো একটু কষ্ট করে মনে রাখবা, আমি ভুলে গেছি, সরি। দেখো চলো আমরা ম্যাথের ভিতরে যাই। এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে, করো ডিফারেন্সিয়েশন। এটা কিন্তু এক্স, এন পাইবে না, করলাম ডিফারেন্সিয়েশন। পয়েন্ট কত দিছে 0,0, বসাও, তার মানে শুধু এ, ওটা হয়ে যায় 0। ভাইয়া আবার আর একটা শর্ত বলে দিছে, tan 60, এটাও তো আমাদের ঢাল তাই না, এটাও তো আমাদের ঢাল। tan 60 সমান সমান কি জানি আমরা, প্লাস মাইনাস √3। তার মানে ভাই এইখানে ঢাল পেলাম a, আবার ওই পাশে পেলাম √3, তার মানে ভাই a সমান সমান √3। আমরা কি এটা বলতে পারি নাকি বলতে পারি না, বলো? কি মজার ম্যাথ দেখছো, এটা কিন্তু রিটেন আসার মতো ম্যাথ, মনে থাকে জানি, এটা কিন্তু রিটেনে আসার মতো ম্যাথ।
চলো পরেরটাই, তোমাদের HW দিতে হবে ভাইয়া। দেখেন তো এটা একটা ডিস্টেন্স, আমরা কি জানি ডিস্টেন্সের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টাইম আমরা পাবো ভি। আবার ভাইয়া আমরা ভিরে যদি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টাইম আমরা পাবো এ। এটা কি আমরা জানি ফিজিক্সের জিনিস? চলেন তো ভাইয়া তাহলে আমরা ম্যাথটা করি। আমাদের কি বের করতে বলছে? একটি কণার গতির সমীকরণ এত, টি সমান সমান 10 সেকেন্ড হলে কণাটির গতিবেগ, আমাদের কাছে ভি জানতে চাইছে, এস এর সমীকরণ দেওয়া। চলো পরে ডিফারেন্সিয়েশন করি। তার মানে ভি সমান সমান কি 3 প্লাস 5 দুগুণে কত 10t ভাইয়া। টি সমান সমান কত বলে দেছে 10, বসাও 10, 3 প্লাস 10 ইন্টু 10 কত আসে 103। কি মজার ম্যাথ দেখছো? যদি ভাইয়া ভ্যালোসিটির একটা সমীকরণ না, ধরো এইটাই সমীকরণ দিয়ে দিচ্ছে, এইটা সমীকরণ দিয়ে তোমার ভ্যালোসিটি না, তোমার ডাইরেক্ট ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন বের করতে বলছে, বেগ না ত্বরণ বের করতে বলছে, তখন কি করতে হইতো? আমার এই ব্যাটারে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হইতো। আমরা এরে একবার ডিফারেন্সিয়েশন করছি ভ্যালোসিটির জন্য, ভি এর জন্য। আমরা এর দুইবার ডিফারেন্সিয়েশন করব কিসের জন্য? এ এর জন্য। মনে থাকে জানি, এই জিনিস ভুল করলে চলবে না, মনে থাকে যেন। যদি ভ্যালোসিটির সমীকরণ দিয়ে দিত তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পেয়ে যাইতাম, বুঝছো? চলো পরেরটাই। দেখো তো ভাই এর দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ওয়াই সমান সমান কি আছে? এ ইনভার্স, সরি। চলো একবার ডিফারেন্সিয়েশন করি, ডিওয়াই বাই ডিএক্স, পাওয়ার গুণ পাওয়ার 1 বিয়োগ আর একবার ডিফারেন্সিয়েশন অর্থাৎ y2, তার মানে কি -1 আগেতে ছিল, আবার পাওয়ার গুণ পাওয়ার 1 বিয়োগ, তার মানে কি আসলো 2 × 1/x³ নাকি? কই একই কথা, বোঝা গেছে? চলো পরেরটায় যাই। তোমাদের কি বিকেলবেলা ক্লাস করতে কষ্ট হয় নাকি? তোমরা তো কেউ ক্লাস করো না, সবাই ফাঁকিবাজ। এত ফাঁকিবাজি করলে হবে? দিনের পড়া দিন না পড়লে ভাই মারা খাবা। সময়ের পড়া সময় কমপ্লিট করতে হবে যে কোনোভাবে। পরে এই গ্যাপ কেমনে পূরণ করবা? 2 ঘন্টার একটা ক্লাস যদি তুমি সাথে সাথে দেখে নাও, এখন কি আর ঘোরার সময় আছে ভাই? চলো এটা ডিফারেন্সিয়েশন করি। কয়বার? 5 বার। আমরা কি এটা আলাদা আলাদা করে 5 বার ডিফারেন্সিয়েশন করব? না ভাইয়া, আমরা এটা 5 বার করব না। আমরা তো সূত্র জানি এইটার। কি সূত্র জানি? m টু দি পাওয়ার n ইন্টু e টু দি পাওয়ার mx। তাহলে চলেন আমরা মান বসাই। এখানে m এর মান কত? -1, তার মানে -1 টু দি পাওয়ার কত 5 ইন্টু e টু দি পাওয়ার -x, তার মানে কি আসবে -e টু দি পাওয়ার -x। বেজোড়, বেজোড় সংখ্যা হলে কি আসে? মাইনাসই আসে। বোঝা কি গেছে ভাইরা?
আর নাই, শেষ। তোমরা কেন ক্লাস করো না ভাই, আমার একটু তাই বলো তো, এত লোক কম কেন? তোমরা যদি ঠিকমতো ক্লাস না করো তাহলে কি হবে? সময়ের পড়া সময়ে কমপ্লিট করতে হবে ভাই। সময়ের পড়া সময়ে পিছে ফেলে দিলে তো একদম শেষ হয়ে যাবে। অ্যাডমিশন কি কঠিন নাকি বেটা? অ্যাডমিশনে তোমার কাজ হচ্ছে রেগুলার পড়তে হবে। অ্যাডমিশনে তুমি রেগুলার পড়বা, সময়ের পড়া সময়ে কমপ্লিট করবা, তাইলেই ওকে। কোনোভাবে ভাই কোনো কিছু মানে কি বলে ফেলে রাখা যাবে না যে ভাই এটা আমি পরে করব। ওইটা তুমি আর কোনোদিনও ধরতে পারবা না, বিশ্বাস করো। ওই পরের দিন অন্য ক্লাস থাকবে, ওইটা করবা নাকি এইটা শেষ করবা। এই জন্য সময়টা সময় কমপ্লিট করার চেষ্টা করবা। তোমরা কি সব কিছু বুঝছো? একটার কিন্তু অপশানে ভুল আছে, আমি ওইটাই প্যাচ লাগিয়ে ফেলছিলাম, সরি তার জন্য। ওইটা একটু দেখে নিও, ওইটার অপশানে ভুল। চলো তো আবার দেখি, মাথা এখন কাজ করতেছে, দেখি এখন আমি ভুল করলাম নাকি আসলে অপশানে ভুল। কই এটা? HWটা করে ফেলো, খবর আছে নাইলে তোমাদের। এটা না, না এটা না। কই গেল সেটা? আয় হায়, কই গেল? এটা তো না, এর আগে ছিল। পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না ভাইয়ারা। আচ্ছা যাই হোক, এটা দেখিনি একটু। কই গেল? প্রথম থেকে চেক দিই। একটু বসি, পড়ানো কিন্তু শেষ তোমরা। আমি একটু জাস্ট এটা একটু কোথায়, সরি। পাইছি। x টু দি পাওয়ার ই আমরা যদি রে সূত্রে ফেলাই তাইলে এটা থাকবে ddx করতে হবে, এর আবার এটা থাকবে ইন্টু লন এক্স। এটা একটা কনস্ট্যান্ট, তার জন্য এটা বাইরে চলে আসবে। এক্স টু দি পাওয়ার ই লন এক্সটা করলে আসে 1/x, তার মানে এখানে থাকবে ই এক্স টু দি পাওয়ার ই মাইনাস 1। হ্যাঁ গেল। ওটা কয়টা অপশানে আছে? ই এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এইটা একটা, ই এক্স টু দি পাওয়ার ই মাইনাস 1, এই দুইটার ভিতরে যে কোনো একটা হইতে হবে। গেল। তারপরে যদি আমরা এর সাথে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে তো ই টু দি পাওয়ার এক্সই আসে, তার মানে ই ইন্টু ই টু দি পাওয়ার ই মাইনাস 1 প্লাস
ই টু দি পাওয়ার এক্স, এক্স ক্লিয়ার করে লিখি। একবারে যোগ দিয়ে দিই ই টু দি পাওয়ার এক্স। তাইলে এটা আমাদের অপশনেই নাই, ঠিকই আছে, ভুল, অপশন ভুল। ভুল অপশন মনে থাকে জানি, এটা হবে। ঠিক আছে, আচ্ছা ভাই থাকো, টাটা।